মহারাজ, আজ আপনাকে আমায় একটা কথা দিতে হবে, দয়া করে না বলবেন না। ঠিক আছে, বলো। আজ সবকিছু ঠিকঠাক হয়ে গেলে, সিংহল আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে এলে আপনি খনার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করবেন। এসব তুমি কি বলছো ঐশিকা? ঐশিকা, তুমিই তো বলেছিলে খনার বয়সের কারণে তুমি ওর বিবাহ দিতে চাও না। এখন কি হলো? হ্যাঁ মহারাজ, কিন্তু এখন আমি কিছু বিষয় নিয়ে শঙ্কিত। শঙ্কিত? কিন্তু কেন? মহারাজ, খনাকেই বারবার বিপদের সম্মুখীন হতে হয়, বারবার ওকেই আক্রমণের শিকার হতে হয়। তাই আমার মনে হয় সিংহল খনার জন্য একেবারে উপযুক্ত স্থান নয়। আমি খনার মা মহারাজ, এভাবে বারবার বিপদের সম্মুখীন হতে আমি খনাকে আর দেখতে পারছি না। তাই আমার মনে হয় উপযুক্ত হাতে ওকে পাত্রস্থ করতে পারলে তা আমাদের সকলের জন্যই মঙ্গল। এতে খনা সুস্থও থাকবে আর সঠিকভাবে বাঁচতেও পারবে। ঐশিকা, আমরা যদি খনার কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে পারি। নিরাপত্তা তো আগেও ছিল মহারাজ, কিন্তু নিরাপত্তার উপর মেয়েটার জীবনটাকে ছেড়ে রাখা কি আমাদের উচিত হবে? তুমিও তো ঠিকই বলছো ঐশিকা। দেখি, রাজসভার পর আচার্যদেবের সঙ্গে একবার কথা বলে দেখি দেখি উনি কি বলেন। আপনার কি মনে হয় রাজিমা, মহানামা কি আজ রাজসভায় আসবে? আমার তো মনে হয় কি হয়েছে রাজকুমারী? কিছু না। জানো, সে সময় আমার তোমার কথা খুব মনে পড়তো, তাই আমি তোমার তারাদের কাছে অনুরোধ করেছিলাম যাতে ওরা তোমার কাছে একটা খবর পাঠায়। ও, তাহলে সেই খবরটা তুমিই পাঠিয়েছিলে? তুমি পেয়েছিলে? তোমার তারারা আমার কথা শুনেছিল? শুনবে না কেন? তারারা কি কারুর একার হয়? তারা তো সবার। ও, তাহলে তারাদের আমার সঙ্গে ভাগ করে নিতে তোমার কোনো কষ্ট হবে না, বলো? তোমার কোনো ব্যাপারেই আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তুমি যদি বিকটাসুর দেওয়ার মতো আমার সঙ্গে ব্যবহার না করো।
তার জন্য আমি সত্যি খুব দুঃখিত রাজকুমারী। আচ্ছা মিহির, আমরা তো দুজনে বন্ধু, বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার কি আছে? মিহির, তুমি যা আমাকে বলতে চাইবে তা কিন্তু সরাসরি বলবে, কিচ্ছু লুকোবে না। মিহির, তুমি এখনো কিছু লুকাচ্ছ? না, কিছু নয়। তোমার হাতে কি? দেখি দেখি, দেখাও না, আমাকে। নেই। হ্যাঁ আছে, দেখাও আমাকে। তুমি খাবে তো? আসলে আমি তো ঠিক জানি না তুমি খাবে কি না, তাই। মিহির, তুমি আমার জন্য এই মিষ্টি এনেছো? হ্যাঁ, এটা আমার মায়ের বানানো। আসলে বিকটাসুর দহর সময় আমি তোমার হাত থেকে মিষ্টি ফেলে দিয়েছিলাম, তাই আজকে। মিহির, তুমি এত কিন্তু কিন্তু করছো কেন? আমি নিশ্চয়ই খাবো। আসলে তুমি তো রাজকুমারী, সব খাবার খাও কিনা আমি জানি না, তাই ভাবছিলাম। তা কেন? জানো, জলদস্যুদের ওখানে আমাকে যা দিত আমি তাই খেয়ে নিতাম। কি হলো রাজকুমারী? জানো, জলদস্যুরা আমার বন্ধু হয়ে গেছিল, তাই মাঝে মাঝে ওদের কথা খুব মনে পড়ে। আচ্ছা, তুমি কি সত্যি মহাকুণ্ড গলে গেছিলে? হ্যাঁ, গেছিলাম, কারণ ভাই কাকাও নাকি। ভাই কাকা কেন আমার কাছে ফিরে আসছে না? তোমার কথা খুব মনে পড়ে আমার। যখন এত কষ্ট করে অনুরাধাপুর আমি ফিরেছিলাম, ভেবেছিলাম সব কিছু হয়তো আগের মতো থাকবে, কিন্তু এখন তো। অনেক ভালোবেসে তুমি আমাকে এই উপহারটা দিয়েছিলে খনা, কিন্তু আমি এর যত্ন রাখতে পারিনি, রক্ষাও করতে পারিনি। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, এই প্রাসাদের ভেঙে যাওয়া সমস্ত সম্পর্কগুলোকে আমি আবার জোড়া লাগাবো। তোমার আর আমার মধ্যে যে মিষ্টি সম্পর্ক ছিল, সেটাকে আমি আবার আগের জায়গায় ফিরিয়ে আনবই। কদিন জীবনের অনেক অনেক সত্যকে চিনতে পেরেছি। মহাকুণ্ড গোলায় যে ধ্বংসলীলা দেখেছি, এক কথায় ভয়াবহ ভয়াবহ। কিন্তু তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যে কথা সকলের সামনে বলা যাবে না, একদম না। ভাই কাকা, তুমি আজ যা করছো সেটা কিন্তু ঠিক নয়। খনা খনা মা আমার, তুমি ভুল করছো। আমি না ভাই কাকা, আমি ভুল করছি না। তুমি জয়মকে শুধু শুধু। আমি তোমাকে ঘেন্না করি। জয়দ্রথের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে আমাকে পরাস্ত করার, আমাকে বিপদে ফেলার, কিন্তু না, ওকে আমি সেই সুযোগ দেব না। জয়দ্রথ এখন যদি রাজসভায় মন্ত্রিমণ্ডলের সামনে বলে দেয় ওর সঙ্গে আমার তলোয়ার যুদ্ধের কথা, তবে তো না, কিছুতেই নয়। আর রক্ষণশীল আমি থাকতে পারবো না। আমার রক্ষণশীলতা মানে জয়দ্রথের সুযোগকে বড় করে দেওয়া। তাই আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় হবে আক্রমণ। আচার্যদেব নিজে আমাকে রাজসভায় আমন্ত্রণ করেছেন, এটা খুবই গর্বের। কিন্তু কেন? কোনো শুভ সংবাদ নাকি অশুভ সংবাদ? না 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 না,
আমাকে নিজের মতন প্রস্তুত হতে হবে। আমি আচার্যদেবের সামনে খুব সততার সঙ্গে আমার গণনার কথা বলেছিলাম, কিন্তু কিন্তু আগ্নেয়গিরির কোনো আভাসই আমি পাইনি। তাহলে কি আচার্যদেব সেই কারণেই আমায় ডেকেছেন? কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে আপনার সঙ্গে। আমার সঙ্গে? বেশ, বলুন। দেখুন জ্যোতিষবিদ, আমি এতদিন রাজকুমারের পক্ষে ছিলাম কারণ আমার তার প্রতি অগাধ বিশ্বাস ছিল। আমার বিশ্বাস ছিল যে কোনোভাবে তিনি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন, কিন্তু এবারেও তিনি ব্যর্থ। তাই আমার মনে হয় এসব কি বলছেন আপনি? একটা পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে আপনি রাজকুমারীর সঙ্গ ছাড়তে চাচ্ছেন? হ্যাঁ, চাইছি, কারণ তার প্রতি আর কোনো রকম ভরসাই রাখা যাচ্ছে না। আমার এও মনে হয় রাজসভায় তাকে আর অন্ধের মতন সমর্থন করাটা যুক্তিযুক্ত হবে না। প্রয়োজন হলে বরং আপনি রাজকুমারের বিরোধিতা করতে পারবেন, তাই তো? কিন্তু তাতে সত্যি কোনো লাভ হবে কি? কেন হবে না বলছেন? আপনি গোড়া একটা কথা ভুলে যাচ্ছেন মন্ত্রীমশাই। রাজকুমার তার নিজের স্বার্থে আপনাকে এই পদে বসিয়েছে, এবং আপনি যে রাজকুমারের কাছের লোক তা রাজসভার লোকেরা জানে। ফলে আপনি চাইলেও মহারাজ আপনাকে সন্দেহই করবে। তাহলে আপনার কি মনে হয় আমার কি করা উচিত? মন্ত্রীমশাই, এই মেধা নিয়ে যে কি করে, যাকে একটা কথা শুনে রাখুন, রাজকুমারের সঙ্গ ত্যাগ করা চলবে না, তাহলে কিন্তু আরো বিপদে পড়বেন। তাহলে আপনি কি বলেন, রাজসভায় কি হতে চলেছে? অনেক কিছু ঘটতে পারে, সব রকমের প্রস্তুতি রাখবেন। অনেক নতুন কিছু ঘটনা ঘটতে পারে, অনেক কিছু। আমার ক্ষেত্রে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আচার্যদেবকে সিংহলের বিপদ নিয়ে যা বলেছিলাম, তাতে বিশেষ কোনো সমস্যা তৈরি হবে না তো? তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো জয়দ্রথ, তার ভাষা নেই আমার কাছে। এসব তুমি কি বলছো দিদি? ভাইকে ধন্যবাদ জানাবে? আসলে তা নয়, আমি তো ভাবতেই পারছি না তুমি খনাকে উদ্ধার করার জন্য আগ্নেয়গিরির কাছে অব্দি পৌঁছে গেছিলে। আমার নিজের ভাই হলেও এমন করতো কিনা সন্দেহ। এভাবে বলো না দিদি। তুমি খনা কি আমার নিজের জন্য? আর তাছাড়া খনার জন্য এটুকু করব না? আসলে একেই হয়তো বলে আত্মীয়তার প্রকৃত অর্থ। জয়দ্রথ, তুমি হয়তো আমার রক্তের সম্পর্কের আত্মীয় নও, কিন্তু তা সত্ত্বেও যে আত্মীয়তার পরিচয় তুমি আমাকে দিয়েছো, তোমার, খনার এবং মহারাজের দিক থেকেও তো আমি সমানভাবে পেয়েছি দিদি। আচ্ছা জয়দ্রথ, আচার্যদেব রাজসভায় খনাকে নিয়ে ঠিক কি বিষয়ে আলোচনা করবেন তোমার জানা আছে? না, আমি অবশ্য ঠিক বিষয়টা জানি না। তবে আচার্যদেব যখন নিজে রাজসভা আয়োজন করতে বলেছেন, তখন নিশ্চয়ই তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে, আর তা অবশ্যই খনার পক্ষে মঙ্গলকর হবে। হ্যাঁ, সেই বিষয়ে আমিও নিশ্চিত। আচার্যদেব খনার ধর্মপিতা, উনি যা করবেন তাতে খনার মঙ্গলই হবে। কিন্তু খনা তো কি ব্যাপার? আমাদের খনা আজকে এত গম্ভীর হয়ে রয়েছে কেন? বুঝেছি, খনাকে তো রাজসভায় ডাকা হয়েছে, তাই আমাদের খনা একটু ভয় পেয়ে গেছে। কি তাই তো? কি হলো? আরে কি হলো খনা? রাজসভায় যেতে হবে বলে তুমি ভয় পেয়েছো? হ্যাঁ, আমাদের খনাকে তো অনেক কিছু প্রমাণ করতে হবে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, তাছাড়া অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাই আমাদের খনা একটু ভয় পেয়েছে। কি তাই না? না,
আমি ভয় পাই না। ও তাই? দিদি, আজকে আমি খনাকে নিয়ে রাজসভায় যাব। সিংহলের রাজকুমারীকে কোলে করে রাজসভায় নিয়ে যাওয়া কি কম সৌভাগ্যের? বারবার ব্যর্থ হচ্ছে না যে কাজে হাত দিচ্ছি সব কাজ নষ্ট হয়ে যাচ্ছে। আত্মবিশ্বাস, নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই হবে। জয়দ্র তো বাইরের লোক, আর খনার সাথে তো আমার রক্তের সম্পর্ক। সিংহলের রাজকুমার হয়ে একটা বাইরের লোকের কাছে হেরে যাব, না না, এ হতে পারে না। কেন 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 বারবার ব্যর্থ হচ্ছে আমি? ভুল সময় ভুল সিদ্ধান্ত নিচ্ছি আমি কেন? চারিদিকের এই দম বন্ধ করে পরিস্থিতি থেকে কি করে বেরোবো? খনাকে এখন ফিরে পাওয়া সম্ভব। খনা আমার উপর রেগে আছে, তাই এখন নিজের মাথাটাকে শান্ত রাখতে হবে। রেগে গেলে চলবে না, নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। খনা ফিরে আসার পর এই প্রথম রাজসভা বসছে। জয়দ্রথকে প্রথমেই ধাক্কা দিতে হবে। যদি খনার সঙ্গে আমার সুমধুর সম্পর্ক জয়দ্রথের সামনে প্রমাণ করতে পারি, তাহলে অসহায় বোধ করবে। সেটাই হবে আমার আসল সুযোগ। প্রস্তুত থাকো জয়দ্রথ, প্রস্তুত থাকো।